যে ইদানিংকালে কিন্তু পুরীতে এই হোটেল বুকিং এর ক্ষেত্রে প্রচুর ফ্রড হচ্ছে। তো এখন আর কি এরকম করে কিন্তু অনেক মানুষ প্রতারিত হয়েছেন, অনেক টাকা চলে গেছে অনেকের। তো এটা থেকে বাঁচবার উপায় কি? এটা থেকে বাঁচবার উপায় হচ্ছে সঠিক নাম্বারে ফোন করা। এই সঠিক নাম্বারটা কিন্তু আপনি গুগলেও পাবেন না, আপনি ওয়েবসাইটেও অনেক ক্ষেত্রে পাবেন না, কারণ যারা এটা করছে তারা কিন্তু ওয়েবসাইটটাও হ্যাক করে নিচ্ছে, হোটেলের ওয়েবসাইট হ্যাক করে নিজেদের নাম্বার ওখানে ঢুকিয়ে রাখছে। 50% আপনি পাঠিয়ে দিলে ওরা কনফার্মেশন পাঠিয়ে দেবে। এবার যে মুহূর্তে আপনি ওই টাকাটা পাঠাচ্ছেন 5,000 10,000 বা যাই হোক, সঙ্গে সঙ্গে আপনার নাম্বারটা কিন্তু ব্লক করে দিচ্ছে, মানে আপনার ওই টাকাটা গেল, চোট হয়ে গেল। তো আপনারা যাতে এভাবে প্রতারিত না হন সেই জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে যে গুড ইভিনিং ফ্রম পুরী। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন যখন হোটেল বুকিং করেন পুরীতে, একটা খবর নিশ্চয়ই আপনাদের কাছে আছে সবার কাছেই, যে ইদানিংকালে কিন্তু পুরীতে এই হোটেল বুকিং এর ক্ষেত্রে প্রচুর ফ্রড হচ্ছে। মানে ফ্রড ইন দ্য সেন্স, আপনি গুগলে সার্চ করছেন হোটেলস ইন পুরী বা কোনো একটা পপুলার হোটেলের নাম দিয়ে সার্চ করছেন। এবার গুগলে ধরুন হোটেলের যে আর কি ডিটেলসটা এলো, তো সেখানে যে নাম্বারটা দেওয়া আছে বা অনেক ক্ষেত্রে হোটেলের ওয়েবসাইট বা ওরকম একটা কিছু খুলছে গুগলে সার্চ করলে, তো সেখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে, তো আপনারা ওই নাম্বারগুলোতে ফোন করছেন। তো প্রান্তে যিনি ধরছেন তিনি বলছেন যে আপনি 5,000 টাকা 10,000 টাকা এরকম রেট বলছেন, দিয়ে বলছেন যে 50% টাকা পাঠিয়ে দিন। মানে ধরুন 2,000 টাকা বলছে হোটেলের ভাড়া, এবার আপনি 5 দিন থাকবেন, টোটাল 10,000 হয়। তো বলছে যে 5,000 টাকা আপনি এই নাম্বারে পাঠিয়ে দিন, মানে একটা গুগল পে নাম্বার দিচ্ছে বা কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে, তো সেখানে পাঠিয়ে দিতে বলছে। তারপর বলছে 50% আপনি পাঠিয়ে দিলে ওরা কনফার্মেশন পাঠিয়ে দেবে। এবার যে মুহূর্তে আপনি ওই টাকাটা পাঠাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনার নাম্বারটা কিন্তু ব্লক করে দিচ্ছে, মানে আপনার ওই টাকাটা গেল, চোট হয়ে গেল। তো এখন আর কি এরকম করে কিন্তু অনেক মানুষ প্রতারিত হয়েছেন, অনেক টাকা চলে গেছে অনেকের। তো এটা থেকে বাঁচবার উপায় কি? এটা থেকে বাঁচবার উপায় হচ্ছে সঠিক নাম্বারে ফোন করা। এই সঠিক নাম্বারটা কিন্তু আপনি গুগলেও পাবেন না, আপনি ওয়েবসাইটেও অনেক ক্ষেত্রে পাবেন না, কারণ যারা এটা করছে তারা কিন্তু ওয়েবসাইটটাও হ্যাক করে নিচ্ছে, হোটেলের ওয়েবসাইট হ্যাক করে নিজেদের নাম্বার ওখানে ঢুকিয়ে রাখছে। এবার যেই আপনি ওই নাম্বারে টাকা পাঠাচ্ছেন ওরা ব্লক করে দিচ্ছে। এবং এই জিনিসটা সব থেকে বেশি হচ্ছে সি ফেসিং হোটেলগুলোর ক্ষেত্রে। তো এভাবে যদি আপনারা প্রতারিত না হতে চান, তাহলে প্রথমেই আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে সঠিক ফোন নাম্বার এবং সঠিক তথ্য, যে কত টাকা কোন রুমের কত টাকা কি ভাড়া আছে। তো সেজন্য এই ভিডিওতে আমি যেটা করছি সেটা হচ্ছে সি ফেসিং যে কটা হোটেল আছে, মানে আপ টু ক্যামেলিয়ার ওই পাশে আমি আর যাইনি, ক্যামেলিয়া অবধি যে কটা সি ফেসিং হোটেল আছে, নিউ সিহক অবধি, আপনারা নাম শুনে থাকবেন, খুব ফেমাস হোটেল। তো আমি একদম এদিক থেকে স্টার্ট করছি, স্বর্গদ্বার হয়ে যাব হচ্ছে ক্যামেলিয়া পর্যন্ত। ওই অবধি যে কটা হোটেল আছে সি ফেসিং, প্রায় 25-30টা হোটেল আছে। প্রত্যেকটা হোটেলের কার্ড, মানে ভিজিটিং কার্ড যেটা বা ব্রোশিওর যাই বলবেন, যে হোটেলে যেটা দেয়, কিছু হোটেলের ব্রোশিওর আছে, কিছু হোটেলের ভিজিটিং কার্ড আছে। তো ওই জিনিসগুলো আমি ওদের থেকে কালেক্ট করব, ব্রোশিওর বা কার্ড, এবং সেটা আমি আপলোড করব, যাতে আপনারা একদম অরিজিনাল এবং অথেন্টিক ফোন নাম্বার এবং রেটটা আপনারা পেয়ে যান, যে কোন রুমের কিরকম রেট। বা যদি রেট নাও পান, সবাই তো রেট ওইভাবে বলে না, অনেকে বলেন যে অফ সিজন পিক সিজনের ব্যাপার আছে, রেট ওইভাবে বলতে চান না, ব্রোশিওরে ওইভাবে রেট লেখেও না। তাদের ক্ষেত্রেও শুধুমাত্র ফোন নাম্বারটা, মানে যেটা অথেন্টিক ফোন নাম্বার, সেটা আপনারা পেয়ে যাচ্ছেন, যেহেতু আমি ভিজিটিং কার্ডটা আপলোড করছি এবং ওই ভিজিটিং কার্ডটা আমি হোটেলের থেকেই নিচ্ছি। সুতরাং ফ্রড হওয়ার কোনো গল্প নেই। আচ্ছা, মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আপনি যদি স্টেশনের দিক থেকে স্বর্গদ্বারের দিকে যান, তাহলে মেরিন ড্রাইভ রোডের ওপর প্রথমেই যে সি ফেসিং হোটেলটি আপনার চোখে পড়বে সেটি হচ্ছে এই শকুন্তলা হোটেল। আচ্ছা, এই হচ্ছে ওনাদের ভিজিটিং কার্ড। এখানে ফোন নাম্বার, মেল আইডি সবই দেওয়া আছে। আর এনাদের কিন্তু কোনো রকম ওয়েবসাইট অথবা কলকাতা বুকিং নাম্বার নেই। আচ্ছা, শকুন্তলা হোটেলের ঠিক পাশেই হচ্ছে দ্বীপ রিসর্টস। এই হচ্ছে দ্বীপ রিসর্টসের ব্রোশিওর। এখানে কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, মেল আইডি, ওয়েবসাইট সব কিছুই দেওয়া আছে। আর এনাদের কলকাতা বুকিং অফিসও আছে। এই হচ্ছে অ্যাড্রেস আর ফোন নাম্বার। ওপরে চেক ইন চেক আউট টাইমও লেখা আছে। আর এই হচ্ছে ওনাদের রুম রেট। তবে এই রেটটি কিন্তু এই মাস থেকে কিছুটা বেড়েছে। আপনারা কাইন্ডলি একটু ফোন নাম্বারে কল করে কারেন্ট রেটগুলি জেনে নেবেন। আচ্ছা, দ্বীপ রিসর্টসের ঠিক পাশেই হচ্ছে
পার্ক বিচ রিসর্ট। এই হচ্ছে ওনাদের কার্ড, ফোন নাম্বার, মেল আইডি সবই মেনশন করা আছে। আপনারা এগুলো থ্রুতে বুকিং করতে পারেন, অথবা কলকাতা বুকিং অফিসের অ্যাড্রেস এবং ফোন নাম্বারও দেওয়া আছে, ওখান থেকেও বুকিং করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে পুরীর ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পুরী হোটেল। এখানে আমরা ছিলাম এবং এই হোটেলটির বিভিন্ন রুম ট্যুরও আমি করেছি এবং সব ইনফরমেশনও দিয়েছি। পুরী সিরিজের সেকেন্ড এপিসোডে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এই হচ্ছে পুরী হোটেলের ফোন নাম্বার, মেল আইডি এবং ওয়েবসাইট। এগুলো ইউজ করে আপনারা বুকিং করতে পারেন, আর না হলে এই কলকাতা অফিস থেকেও আপনারা বুকিং করতে পারেন। আর এই হচ্ছে পুরী হোটেলের বিভিন্ন রুমের রেট। এরপর পুরী হোটেলের একদম লাগোয়া হোটেল হচ্ছে সোনা ইন্টারন্যাশনাল। এই হচ্ছে ওনাদের কার্ড, ওয়েবসাইট, ফোন নাম্বার, মেল আইডি সবই দেওয়া আছে। আর এইটা হচ্ছে ওনাদের রুম রেট, এক্সট্রা পার্সেন্ট চার্জ, চেক ইন চেক আউট টাইম সবই ডিটেলে দেওয়া আছে। সোনা ইন্টারন্যাশনালের পাশেই হচ্ছে পুরীর আরেকটি খুব নামকরা হোটেল, ভিক্টোরিয়া ক্লাব হোটেল। বিশাল বড় এরিয়া জুড়ে হোটেলটি এবং প্রচুর রুমও আছে এই হোটেলে। এই হচ্ছে ওনাদের ব্রোশিওরের ফার্স্ট পেজ, ফোন নাম্বার, মেল আইডি সবই দেওয়া আছে, এগুলি দিয়েই আপনাদের বুকিং করতে হবে। আর সেকেন্ড পেজে আলাদা আলাদা ক্যাটাগরির সব রুমের ট্যারিফ দেওয়া আছে। আগেই বললাম এনাদের অনেক বড় প্রপার্টি, তাই প্রচুর ক্যাটাগরির রুম আছে, আপনারা কাইন্ডলি একটু পজ করে দেখে নেবেন। আচ্ছা, এরপর হচ্ছে হোটেল গোল্ডেন ট্রি। এটা অতটা নামকরা হোটেল নয়, কিন্তু রুম রেট দেখলে আপনারা চমকে যাবেন। আচ্ছা, ব্রোশিওরের ফার্স্ট পেজে কন্ট্যাক্ট নাম্বার আর মেল আইডি দেওয়া আছে। এবার রুম ট্যারিফটা দেখুন জাস্ট। মিনিমাম রুম রেট স্টার্ট হচ্ছে 4500 প্লাস জিএসটি, অর্থাৎ 5000-এরও বেশি এদের মিনিমাম রুম রেট। আর এনাদের চেক ইন টাইম হচ্ছে সকাল 10টায়, অর্থাৎ ট্রেনে করে এলে কিন্তু আপনাদের অনেকক্ষণ ওয়েট করে থাকতে হবে, যেহেতু বেশিরভাগ ট্রেনই ভোরবেলার দিকে পৌঁছয়। এরপর আছে হোটেল স্বপ্নপুরী, বেশ ছিমছাম 3তলা বিল্ডিং। এই হচ্ছে ওনাদের কার্ড, ফোন নাম্বার, মেল আইডি তো আছেই, তার সাথে কলকাতা বুকিংয়ের নাম্বারও দেওয়া আছে। আচ্ছা, স্বপ্নপুরীর পাশেই হচ্ছে অনেক দিনের পুরনো সাগরিকা হোটেল। এই ফ্রন্ট সাইডের রুম থেকে কিন্তু সমুদ্রের খুব ভালো ভিউ পাওয়া যায়। পুরীর ফোন নাম্বার দেওয়া রইল, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, না হলে কলকাতা বুকিং অফিসের অ্যাড্রেস, ফোন নাম্বারও দেওয়া আছে, এখানেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তবে কলকাতা থেকে বুকিং করলে কিন্তু বুকিং চার্জেস 10% এক্সট্রা লাগবে। আচ্ছা, এরপর আছে হোটেল ক্রিস্টাল বে। আপনারা হোটেলটির নাম শুনেছেন কিনা জানি না, তবে আমি আজ যতগুলো হোটেলের খোঁজ দিচ্ছি তার মধ্যে মনে হয় এটাই সব থেকে এক্সপেন্সিভ। রেটটা দেখুন জাস্ট, মিনিমাম রুম রেট স্টার্ট হচ্ছে 5500 প্লাস জিএসটি, মানে 6000 টাকারও বেশি এনাদের মিনিমাম রুম রেট। যাই হোক, আপনারা বুকিং করতে চাইলে ফোন নাম্বার, মেল আইডি সবই দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারেন। এরপর আছে হোটেল ওশান ভিউ, ছোটোর ওপর ছিমছাম 3তলা হোটেল। ফোন নাম্বার, মেল আইডি, ওয়েবসাইট সব কিছুই দেওয়া আছে, আপনারা কাইন্ডলি একটু পজ করে দেখে নেবেন। আচ্ছা, ওশান ভিউয়ের পাশেই আছে হোটেল পার্ক। এই হোটেলটার রেট কিন্তু বেশ রিজনেবল। দোতলার ফ্রন্ট ফেসিং ব্যালকনিওয়ালা যে রুমগুলি দেখছেন ওগুলির ভাড়া মাত্র 1600 টাকা। আর এই হচ্ছে ওনাদের কার্ড, পুরীর নাম্বার, মেল আইডি ইত্যাদি তো আছেই, তার সাথে কলকাতা বুকিং অফিসও দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে গিয়েও বুকিং করতে পারেন। ফোন নাম্বার, অ্যাড্রেস সবই দেওয়া আছে। আচ্ছা, পার্ক হোটেলের পাশেই আছে পুরীর আরেকটি নামকরা হোটেল, পুরিন পুরী। এই হচ্ছে ওনাদের ব্রোশিওরের ফার্স্ট পেজ। এখানেও আপনারা ফোন নাম্বার, মেল আইডি, ওয়েবসাইট সবই পেয়ে যাবেন। আর সেকেন্ড পেজে আলাদা আলাদা ক্যাটাগরির বিভিন্ন রুমের রেট দেওয়া আছে,
এবং তার সাথে কলকাতা বুকিং অফিসের নাম্বার এবং অ্যাড্রেসও দেওয়া আছে। পুলিনপুরির পাশেই আছে হোটেল সোনালী। এটিও যথেষ্ট নামকরা একটি হোটেল, আর এনাদেরও খুব বড় প্রপার্টি, প্রচুর রুম আছে এই হোটেলটায়। এই হচ্ছে ওনাদের ব্রোশিওরের ফার্স্ট পেজ। দেখতেই পাচ্ছেন বাঁদিকে সোনালী হোটেলের অ্যাড্রেস, ফোন নাম্বার, মেল আইডি, ওয়েবসাইট সবই দেওয়া আছে, আর ডান দিকে কলকাতা বুকিং অফিসের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে। আর এই হচ্ছে ওনাদের রুম রেট। রুম রেট স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র 900 টাকা থেকে, এবং এনাদেরও অনেকগুলি ক্যাটাগরির রুম আছে। তবে এনাদেরও রুম রেট কিছুটা বেড়েছে মোস্ট প্রবাবলি। নিউ রেটটা আপনারা কাইন্ডলি একটু ফোন করে জেনে নেবেন। সোনালীর পাশেই আছে হোটেল সিগাল। একদম স্বর্গদ্বার মোড়ে এই হোটেলটির অবস্থান। খুবই ফেমাস হোটেল, এবং এই হোটেলেও কিন্তু আমি ছিলাম। ডিটেলড ভিডিও পরের সপ্তাহতেই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই হচ্ছে ওনাদের রুম রেট, এবং নিচে ফোন নাম্বার, মেল আইডি, ওয়েবসাইট সবই দেওয়া আছে। সিগালের পাশেই আছে হোটেল নীলাচল। এটিও যথেষ্ট পুরনো এবং নামকরা একটি হোটেল। হোটেলের কার্ডে ফার্স্ট পেজের ওপর দিকে পুরীর বুকিং নাম্বার দেওয়া আছে, এবং নিচের দিকে কলকাতা বুকিং অফিসের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে। হোটেলের ওয়েবসাইটও দেওয়া আছে, তবে বুকিং কিন্তু ওয়েবসাইট থেকে করা যায় না। দেখুন, ওনারা লিখেই দিয়েছেন এই কথাটা কার্ডে। আর এই হচ্ছে নীলাচল হোটেলের রেট চার্ট। আপনারা কাইন্ডলি একটু পজ করে দেখে নেবেন। নীলাচল হোটেলের পাশেই আছে সি ফেসিং হোটেল দ্য সাইয়েন। এটা মোস্ট প্রবাবলি নতুন হয়েছে, কারণ আগে এর নাম আমি শুনেছি বলে মনে হয় না। ফোন নাম্বার, মেল আইডি, ওয়েবসাইট সব কিছুই দেওয়া আছে, কাইন্ডলি একটু দেখে নেবেন। আর এই হচ্ছে হোটেলের রুম রেট। আচ্ছা, এরপর একদম পাশাপাশি তিনটে হোটেল আছে। এগুলি হলো বিশ্বলক্ষ্মী, ত্রিমূর্তি এবং আরএল হোটেল। এদের ভিজিটিং কার্ডগুলি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই বিশ্বলক্ষ্মী ইন, এরপর হোটেল ত্রিমূর্তি, এবং সবশেষে আরএল হোটেল। এরপর আবার একদম লাগোয়া দুটি হোটেল আছে, অন্নপূর্ণা প্যালেস এবং মহাসুরা প্যালেস। এই হচ্ছে অন্নপূর্ণা প্যালেসের কার্ড, শুধুমাত্র ফোন নাম্বারই দেওয়া আছে। আর এটা হচ্ছে মহাসুরা প্যালেসের কার্ড। এখানে ফোন নাম্বার, ওয়েবসাইট, মেল আইডি সবই দেওয়া আছে। আপনাদের প্রয়োজন মতো আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এর পরের হোটেলটি হলো বঙ্গলক্ষ্মী এনক্লেভ। কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি, ওয়েবসাইট সব কিছুই দেওয়া আছে, একটু পজ করে আপনারা দেখে নেবেন। আচ্ছা, বঙ্গলক্ষ্মীর পরে আছে পুরীর বিখ্যাত পুরনো একটি হোটেল বেলাভূমি নিবাস। আগে এই হোটেলে ব্যাংকের বেশ কয়েকটা হলিডে হোম ছিল, তবে এখন আর নেই। যাই হোক, এই হচ্ছে ওনাদের ভিজিটিং কার্ড। এখানে বুকিং শুধুমাত্র ফোন নাম্বার দিয়েই হয়, মেল আইডি, ওয়েবসাইট এসব কিছুই কিন্তু দেওয়া নেই। আচ্ছা, বেলাভূমি নিবাসের পাশেই আছে হোটেল অতিথি হেরিটেজ। এনাদেরও হোটেলটি নতুন এবং যথেষ্ট বড় প্রপার্টি। ভিজিটিং কার্ডে ফোন নাম্বার, মেল আইডি, ওয়েবসাইট সবই দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নেবেন। এরপর আছে হোটেল নিউ হরাইজনস। এটাও খুব সম্ভবত নতুন একটি হোটেল, কারণ আমি আগে এর নাম শুনিনি। এই হচ্ছে ওনাদের ব্রোশিওর। ফার্স্ট পেজে কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি, হোটেলের ওয়েবসাইট সব কিছুই দেওয়া আছে। আর সেকেন্ড পেজে হোটেলের রুম রেট দেওয়া আছে। মিনিমাম রুম রেট স্টার্ট হচ্ছে 4000 প্লাস জিএসটি, মানে অলমোস্ট 4500 টাকা থেকে। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি আজকে শেষ হোটেল, নিউ সি হক। এটাও খুব ফেমাস একটি হোটেল, আর এই হোটেলটি কিন্তু অনেক বড়। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর রুমস আছে এই হোটেলটিতে। আচ্ছা, এই হচ্ছে ওনাদের ব্রোশিওর। কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি, ওয়েবসাইট সব কিছুই দেওয়া আছে। আর এদিকে আলাদা আলাদা ক্যাটাগরির সব রুমের রেট দেওয়া আছে। আর রাইট সাইডে নিচের দিকে দেখুন কলকাতা বুকিং অফিসের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটিও আপনারা পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। যদি মনে হয় ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও আপনাদের উপকার করতে পেরেছি,
তাহলে প্লিজ ডু কনসিডার সাবস্ক্রাইবিং দ্য চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।